হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ১৬ আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের কাছে দই বড়ার একটা রেসিপি নিয়ে এসেছি। পুরো হুবাহু দোকানের মতো লাগে খেতে। আমি এটা বহুবার বানিয়ে খেয়েছি। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে দই বড়া বানিয়ে দেখো এবং আমাকে জানিও কেমন হয়েছে। এর জন্য দেখো ২৫০ গ্রাম বিউলির ডাল নিয়েছি, যেটা খুব ভালো মতো ধুয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার বিউলির ডালটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালো মতো পেস্ট করে নেব। এই পেস্টটা বানানোর সময় আমি কোনো রকম জল ইউজ করিনি। তোমরা চেষ্টা করবে যাতে কোনো রকম এতে জল না দিতে হয়। এবার দেখো এটাতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো লবণ, 1/2 চা চামচ মতো গোটা জিরে এবং 1 পিঞ্চ মতো বেকিং সোডা। বেকিং সোডা এটাতে খুব সামান্য লাগবে, বেশি লাগবে না। এবার এটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নেব। চামচ দিয়ে ফেটানো যাচ্ছিল না, তাই এটা দিয়ে ফেটিয়ে নিয়েছি। মিনিমাম আমি 15 মিনিট মতো এটা খুব ভালো মতো ফেটিয়েছি। এই ব্যাটারটা যত বেশি ফেটানো যাবে তত ভালো, তাহলে বড়া যেগুলো সেটা খুব ভালো মতো ফুলবে। এবার দেখো আমি এটাতে 1 কাপ মতো টক দই দিয়ে দিয়েছি এবং টক দই দিয়ে ভালো মতো ফেটিয়ে আমি ওটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখো কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলো খুব ভালো মতো ভেজে নেবো। এখানে আমি বড়াগুলোর সাইজ একটু বড় বড়ই রেখেছি, তাহলে কারণ দোকানের বড়াগুলো একটু দেখতে বেশ বড় বড়ই হয় এবং খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি, তো বাড়িতে তো আরও একটু ভালো মতোই করবো স্বাভাবিক, তাই আমি এখানে বড়াগুলোর সাইজ একটু বড়ই রেখেছি। তো দেখো এখানে বড়াগুলো আমি বেশ ভালো মতো ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজবো, হাই ফ্লেম করব না, তাহলে পুড়ে যাবে এবং ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। এবার দেখো একটা বোলের মধ্যে কিছুটা আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আমি 1 চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবং 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দেবো আমি 2 চামচ মতো টক দই। ভালো মতো এটা মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেবো। ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে আমি মিনিমাম 20 মিনিট মতো এটা আমি সোক করতে রেখে দিয়েছি। 20 মিনিট আমি বড়াগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর দেখো বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে, পুরো দোকানের মতো। এবং এর কালারটা যখন প্রথমে ছিল কতটা ডিপ ছিল যখন ভেজেছিলাম, আর এখন দেখো মানে জল সোক করে পুরো দোকানের মতো একদম হুবাহু দেখতে হয়েছে। এবার হালকা হাতে কিছুটা জল বের করে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। এই দইয়ের ব্যাটারটা আমি 1 চা চামচ চিনি এবং 1/2 চা চামচ মতো লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম। এই দইয়ের মধ্যে আমি কোনো রকম জল ইউজ করিনি, কারণ আমি বড়াগুলো যখন দেবো বড়াগুলোর মধ্যে অলরেডি কিছুটা জল রয়েছে, তাই আমি এখানে দইয়ের কনসিস্টেন্সিটা একটু ঠিকই রেখেছি, কোনো রকম জল ইউজ করিনি। এবার দইয়ের ব্যাটারে রাখার পর বড়াটা আমি 5 মিনিটের জন্য এরকমই রেখে দেবো। এবং এর জন্য এবার একটা তেঁতুলের চাটনি আমি বানিয়ে নেব। এর জন্য দেখো আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, এবং জল দিয়ে এটা ভালো মতো তেঁতুলের কাইটা বের করে নেব যতটা সম্ভব। তেঁতুলের যে জলটা বেরিয়েছে এই জলটা আমি ছাঁকনি দিয়ে আরও একবার ভালো মতো ছেঁকে নেব, যাতে কোনো রকম বীজ বা পাল্স কিছু না থাকে। দেখো ভালো মতো আমি ছেঁকে নিয়েছি এবং তেঁতুলের জলটা বের করে নিয়েছি। ওইটুকু তেঁতুলে অনেকখানি জল বেরিয়েছে, দেখো অনেকটাই চাটনি হবে। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি এবং তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন। এবার একটু ভালো মতো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি তেঁতুলের যে কাইটা বের করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো এবং এটা আমি হাই ফ্লেমে মিনিমাম 6 থেকে 7 মিনিট মতো খুব ভালো মতো ফোটাবো। দেখো বেশ কিছুক্ষণ ফোটানোর পর এটা অনেকটা একটু ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা মাপ বুঝে দিও, অনেক সময় একটু বেশি লাগে আবার একটু কমও লাগে, সেটা একটু মাপ বুঝে তোমরা দিও। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, কিছুটা বিট নুনও দিয়েছি। এবার আমি এটাতে 1/2 চা চামচ মতো ভাজা মশলা দিয়ে দেবো। এটা ধনে জিরে এবং শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। আরও 2-3 মিনিট মতো ফোটানোর পর দেখো তেঁতুলের চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। এবার দই বড়াটা আমরা গার্নিশিং করব। এখানে দই বড়া নিয়ে নিয়েছি এবং উপর দিয়ে কিছুটা দই দিয়ে দিয়েছি 2 চামচ মতো ধনেপাতা পুদিনা চাটনি। তোমাদের সাথে আমি অন্য একদিন ধনেপাতা পুদিনা চাটনির রেসিপি অবশ্যই শেয়ার করব। এবার দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি যেটা বানিয়েছিলাম হোমমেড। এই তেঁতুলের চাটনি তোমরা অন্য যে কোনো স্ন্যাক্সের সাথেও খেতে পারো, খুব দারুণ লাগে খেতে। এবং উপর দিয়ে কিছুটা ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। এই দই বড়ার রেসিপিটা তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে অবশ্যই জানিও। এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন রান্না নিয়ে। এখনের জন্য টাটা।